এমন একটা ব্যাধি, এমন একটা রূপ, এমন একটি অপরাধ। আপনি যদি সৃষ্টি জগৎ সম্পর্কে জানতে চেষ্টা করেন তাহলে আপনি জানবেন যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম যে অপরাধ সংঘটিত হয়েছিল সেটার মূল কারণ ছিল অহংকার। সেটার মূল কারণ কি ছিল? অহংকার। কারণ যেটা আসমানে সংঘটিত হয়েছিল, আল্লাহ পাক যখন হযরত আদম সফিউল্লাহকে সৃষ্টি করলেন, আপনারা অনেকেই জানেন এই বিষয়ে। আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পর যখন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন যে আদমকে সিজদা করার জন্য, সমস্ত মালায়েকা আদম সফিউল্লাহকে সিজদা করলেন, একমাত্র ইবলিস ব্যতীত। ইবলিস কি করলো? আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, আল্লাহর হুকুমকে অমান্য করলো। কিসের জন্য করলো? আল্লাহ বলতেছেন ওয়াস্তাকবার, সে তাকাব্বুরের কারণে, বড়ত্বের কারণে, অহংকারের কারণে সে আল্লাহর নির্দেশকে অমান্য করেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তখন আর সে সিজদা করে নাই, তার সমস্ত জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে গেল। মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক তাকে রাজিম বললেন, ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের করে দিলেন। সে মালউন হয়ে গেল, চির অভিশপ্ত হয়ে গেল, তার সব কিছু বরবাদ হয়ে গেল। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে অহংকার কত মারাত্মক বিষয়, কত মারাত্মক অপরাধ। এই অহংকার আসমানে সংঘটিত সর্বপ্রথম অপরাধের মূল কারণ ছিল। এই অহংকারের যুগে যুগে আল্লাহর কোরআনে আল্লাহ পাক পূর্বকার উম্মতের আলোচনা করেছেন। যুগে যুগে অহংকারের কারণে বিভিন্ন কওমকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। জমিনের প্রথম যে অপরাধ সংঘটিত হয়েছে, আপনি যদি ইতিহাস অনুসন্ধান করেন তাহলে আপনি দেখতে পাবেন জমিনের সর্বপ্রথম অপরাধ সংঘটিত হয়েছিল হযরতে আদম সফিউল্লাহর দুই পুত্রের মধ্যকার যে দ্বন্দ্ব ছিল হাবিল এবং কাবিলের মধ্যে, তার মূলেও ছিল, মূলে কিন্তু ছিল হিংসা, আর হিংসার মূলে খুঁজে পাবেন আপনি অহংকার। তাইলে অহংকার কত মারাত্মক বেদি, কত মারাত্মক অপরাধ। আল্লাহ পাক যুগে যুগে বিভিন্ন কওমকে অহংকারের কারণে ধ্বংস করে দিয়েছে, হালাক করে দিয়েছেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন নূহ আলাইহিস সালামের কওমকে অহংকারের কারণে ধ্বংস করে দিয়েছেন। হযরতে শুআয়ব আলাইহিস সালামের কওমকে অহংকারের কারণে তিনি কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। আদ পুত্রকে, কওমে আদকে ধ্বংস করে দিয়েছেন, কওমে সামুদকে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউন এবং তার সেনাবাহিনীকে কি করেছেন? এই অহংকারের কারণে ধ্বংস করে দিয়েছেন। নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। এমন বর্ণনা আছে না নাই? অহংকারের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। উম্মতে মুহাম্মদী অহংকারের পরও আমাদেরকে যে আল্লাহ পাক ধ্বংস করতেছেন না, তার মূল হলেন আমাদেরকে আল্লাহ পাক এমন এক নবী ও রাসূলের উম্মত হিসাবে কবুল করেছেন যাকে তিনি ওয়াদা দিয়ে রেখেছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন করেছেন, যতদিন আপনি এখানে অবস্থান করবেন আর জমিনবাসীকে আমি আমভাবে আযাব গজব দিয়ে হালাক করব না। বলেন সুবহানাল্লাহ। অহংকার সম্পর্কে অনেক কথা, অনেক লম্বা আলোচনা তারাবি, যদি আমি মোটামুটি একটা বিস্তারিত আলোচনা না করলেও অনেক সময়ের প্রয়োজন। আর যেহেতু আমাদের জুমার দিন, সময় স্বল্পতার জন্য বিস্তারিত আলোচনার সুযোগ ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের সেই সুযোগ নেই। আমরা মূল কয়েকটি পয়েন্ট উল্লেখ করব অহংকারের ব্যাপারে। প্রথম কথা হলো অহংকার কি জিনিস আমাদেরকে জানতে হবে। কিবির বিষয়টা কি? কারণ যে কিবিরের ব্যাপারে আল্লাহ পাক কুরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করলো, ওয়াস্তাকবারু, অহংকার বশত, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা, নিশ্চয় যারা, আল্লাহ পাক বলেন কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতসমূহকে যারা অস্বীকার করে, মিথ্যারোপ করে এবং তাদের থেকে অহংকারের কারণে মুখ ফিরিয়ে নেয়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তাদেরকে কখনোই জান্নাতে প্রবেশ করানো হবে না। কে বলতেছেন?
আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকারের জন্য অহংকার বশত তার থেকে মুখ ফিরিয়ে নেয়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদেরকে জান্নাতে দাখিল করানো হবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না ইয়ালিজাল জামালু, উটকে প্রবেশ করানো হবে ফি সাম্মিল খিয়ার, সূচের ছিদ্রপথে। সূচ বুঝি আমরা, সুই বুঝেন, সুই এবং সুতা, সুই যে ছিদ্রপথে সুইয়ের মধ্যে সুতা ঢুকানো হয়, সেই ছিদ্রপথে উট ঢুকানোর আগ পর্যন্ত, অর্থাৎ আপনি দেখেন উটকে কি কখনো সূচের ছিদ্রপথে ঢুকানো যাবে? উটকে সুয়ের বা সূচের ছিদ্রপথে কখনো প্রবেশ করানো যাবে না। আল্লাহ পাক এমন মিসাল দিচ্ছেন যে অহংকার বশত যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করলো, তাদের জন্য আসমানের দরজাও খোলা হবে না, আর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সূচের ছিদ্রপথে উটকে প্রবেশ করানো যায়। তাহলে বিষয়টা এমনভাবে আল্লাহ পাক এক্সাম্পল দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে সূচের ছিদ্রপথে যেভাবে উট প্রবেশ করানো সম্ভব নয়, অহংকারী ব্যক্তিকে সেভাবে অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করা তার পক্ষে কখনো সম্ভব নয়। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ পাক বলেন এভাবেই আমরা পাপীদেরকে বদলা দিয়ে থাকি। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে অহংকারীর ব্যাপারে আল্লাহ কি বলতেছেন? এখানে কুফরির কথা বলেন নাই, বলতেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমার আয়াত অস্বীকার করলো, আয়াতকে মিথ্যারূপ করলো, ওয়াস্তাকবারু আনহা, অহংকার বশত মুখ ফিরিয়ে নিল। কাফের যদি কাফের হয় আর যদি সে অহংকারী না হয়, তাহলে কোনো না কোনো সময় তার কাছে দিনের দাওয়াত পৌঁছালে সে কাফের থেকে মুসলমান হতে পারে, ঠিক কিনা না বলে? কিন্তু যখন অহংকারী হয়ে যাবে তখন তার কাছে অহংকার বশত অহংকারী কখনো সঠিক পথে আসার কোনো সুযোগ পাবে না, পায় নাই। পাইছে? ফেরাউন পায় নাই, নমরুদ পায় নাই, যুগে যুগে অহংকারীরা ধ্বংস হয়ে গেছে। তো যে কিবিরের ব্যাপার আল্লাহ বললেন যে তারা জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না সূচের ছিদ্রপথে উট প্রবেশ করার আগ পর্যন্ত, অর্থাৎ অহংকারী জান্নাতে প্রবেশ করা এতই অসম্ভব যেভাবে সূচের ছিদ্রপথে উটকে প্রবেশ করানো অসম্ভব, অহংকারী জান্নাতে প্রবেশ করা সেরকমই অসম্ভব। বলেন নাউযু বিল্লাহ। তাহলে সেই অহংকার বিষয় সম্পর্কে আমরা কিভাবে বুঝি? অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, আমি সেই জান্নাতকে তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। লিল্লাযিনা লা ইউরিদুনা, যারা উলুওয়ান ফিল আরদ, জমিনে কি করে না? অহংকার করে না। ওয়ালা ফাসাদা, যারা জমিনে অহংকার করে না এবং ফাসাদ করে না, তাদের জন্যই আল্লাহ জান্নাতকে আল্লাহ প্রস্তুত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। যার মধ্যে দুইটা জিনিস থাকবে না। এক নাম্বার হচ্ছে উলুওয়ান ফিল আরদ, জমিনে যারা কি করবে না? অহংকার করবে না। ওয়ালা ফাসাদা, যারা ফাসাদ করবে না, তাদের জন্য আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ জান্নাত তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যার মধ্যে অহংকার থাকবে না সে জান্নাতে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কুরআনে আল্লাহ পাক বলতেছেন যে অহংকারী হবে তার জান্নাতে যাওয়া ঠিক তদ্রূপ অসম্ভব। সূচের ছিদ্র দিয়ে উটকে প্রবেশ করানো যেভাবে অসম্ভব, অহংকারী ব্যক্তির জান্নাতে যাওয়া ঠিক তদ্রূপ অসম্ভব। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইয়াদখুলুল জান্নাহ, সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবির, যার অন্তরে অনুপরিমাণ তিল পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযু বিল্লাহ। সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, রাজুলুন ইউহিব্বুনা আন ইয়াকুনা সাওবাহু হাসানা,
ইয়া রাসূলুল্লাহ, কিছু মানুষ তো পছন্দ করে তার পোশাকটা সুন্দর হোক, না'লাহু ওয়া না'লাহু হাসানা, তার জুতাটা উত্তম হোক। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম তখন সংশয় ছিলেন, হয়তো উত্তম পোশাক পরিধান করা অহংকার হতে পারে, উত্তম একটা জুতা পরিধান করা নাকি অহংকার। তখন আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। সুন্দর পোশাক পরিধান করা সেটা অহংকার নয়, ভালো জুতা পরিধান করা সেটা অহংকার নয়। অহংকার হচ্ছে আল কিবরু, আল্লাহর নবী বলেন অহংকার হচ্ছে বাতারুল হক, সত্যকে অস্বীকার করার নাম হইল অহংকার। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যে সত্য দ্বীনকে দ্বীন সহকারে তার হাবিবকে এই জমিনে পাঠিয়েছেন, সেই সত্য দ্বীনকে অস্বীকার করা, দ্বীনের বিধানকে অস্বীকার করা, পরিষ্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে এই কিবিরের পরিচয় আল্লাহর হাবিব প্রদান করেছেন। যে কিবির হচ্ছে উত্তম পোশাক পরিধান করা কিবির নয়, উত্তম জুতা পরিধান করা কিবির নয়, বরং কিবির হচ্ছে বাতারুল হককে, হককে অস্বীকার করা, আল্লাহর সত্য বিধানকে অস্বীকার করার নাম হচ্ছে কিবির। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর বিধান কি? আল্লাহ পাক আমাদের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, এবং যে ব্যক্তি আল্লাহর সেই বিধানকে পালন করলো না সে অহংকারী। অর্থাৎ আমরা পরিষ্কার বলতে পারি, যে ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়ে না, আল্লাহকে সিজদা করে না, নিঃসন্দেহে সে অহংকারী। তার মধ্যে বাতারুল হক রয়েছে, সে আল্লাহর বিধানকে, নামাজকে অস্বীকার করেছে। ঠিক কিনা না বলেন? তাহলে পরিষ্কার কথা, প্রথমত অহংকারী ছাড়া যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, যে নামাজ পড়ে না, যে হালাল ভক্ষণ করে না, সুদ খায়, ঘুষ খায়, সে অহংকারী। যে পর্দা করে না সে অহংকারী, যে সত্য কথা বলে না সে অহংকারী। কারণ আল্লাহর নির্দেশ সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। তাহলে যে বাতারুল হক তথা আল্লাহর বিধানকে, হককে অস্বীকারীরা হইল অহংকারী, তারা জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয়ত বলেছেন আল্লাহর নবী, ওয়াগামতুন নাস, এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা, নিজেকে অন্যের চাইতে বড় মনে করা, অন্যকে অবহেলা করা, অবজ্ঞা করা, হেয় করা, তুচ্ছ তাচ্ছিল্য করার নাম হচ্ছে অহংকার। 1 নাম্বার হচ্ছে হককে অস্বীকার করা, আর 2 নাম্বার হচ্ছে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা, অন্য মানুষকে অবহেলা করা। কথা বোঝা গেছে? অসম্মান করার নাম হচ্ছে অহংকার। তাহলে আল্লাহ পাকের দরবারে আমরা ভিক্ষা চাই, যে অহংকার সরিষার দানা পরিমাণও যদি অন্তরে থাকে, কখনো জান্নাতে যাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবির। আর অন্য হাদিসে পাকে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুন নার, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সেই ব্যক্তি কখনো জাহান্নামে চিরস্থায়ী হবে না। আর যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে কখনো জান্নাতে যাবে না। এই 2 হাদিস দ্বারা কি বোঝা গেল? যে অহংকার এত মারাত্মক বিষয়, এত মারাত্মক ব্যাধি। হাফেজ ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, সমস্ত অপরাধের মূল 3টির মধ্যে প্রথমটা হচ্ছে অহংকার। উসুলুল খাতায়া বলেছেন, সমস্ত অপরাধের পাপের মূল হচ্ছে অহংকার। যখন মানুষ অহংকারী হয়ে ওঠে, তখন আল্লাহর বিধানকে সে গুরুত্ব দেয় না, তখন নিজেকে সে বড় মনে করতে শুরু করে, সমস্ত পাপের মূল। আর আমরাও যদি ইতিহাস দেখি, যে যুগে যুগে অহংকারের কারণে মানুষ দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে। আর আল্লাহর কুরআনে আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে যার অন্তরে অহংকার থাকবে, যে অহংকার বশত আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, মুখ ফিরিয়ে নেবে, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। আর সে কি করবে? জান্নাতে যাবে না ততক্ষণ। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম, উটকে যতক্ষণ না সূচের ছিদ্র পথে ঢুকানো যাবে, অর্থাৎ সুয়ের সেই ছিদ্র দিয়ে উট ঢুকানো যেভাবে অসম্ভব,
অহংকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়া সেইভাবেই অসম্ভব। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। অহংকার কত মারাত্মক ব্যাধি, অথচ সেটা হচ্ছে আমাদের কলবের অসুখ, সেটা দিলের বেমার, সেটা বোঝা যায় না, অনেকেই বুঝতেই পারে না। ক্যান্সার যেভাবে মানুষ বুঝতেই পারে না তার মধ্যে ক্যান্সার বাসা বেঁধেছে, হঠাৎ করে তার সিমটমগুলো প্রকাশ হয়, তখন কি করা যায়? তখন ডায়াগনোসিস করলে দেখা যায় কোনো কোনো মানুষের ক্যান্সারের লেভেল কি হয়ে গেছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3-তে চলে যায় না? কিন্তু প্রথমে মানুষ বুঝে উঠতে পারে না ক্যান্সার যে তার মধ্যে কিভাবে বাসা বাঁধে। ঠিক তদ্রুপ ক্যান্সার যেভাবে একজন মানব শরীরকে একদম শেষ করে দেয়, ঠিক তদ্রুপ অহংকার হচ্ছে এমন একটি বেমার, দিলের বেমার, যা মানুষকে তিলে তিলে একদম ধ্বংস করে দেয়, একদম নিঃশেষ করে দেয়। দুনিয়াতেও সে লাঞ্ছনা এবং জিল্লতির শিকার হয়, আর পরকালে তো আল্লাহ পাক বলেছেন তার জন্য জান্নাত নয়, আসমানের দুয়ার তার জন্য খোলা হবে না, সে জান্নাতে যাবে না। তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ। জান্নাত তাদের জন্য যারা জমিনে অহংকার করে না, যারা জমিনে অহংকার করে না তাদের জন্য জান্নাত রেখেছেন। যারা আল্লাহর বিধানসমূহকে স্বীকার করে, যারা আল্লাহকে সিজদা করে, যাদের মধ্যে বাতারুল হক নয়, যারা হককে অস্বীকার করে না, তারাই জান্নাতে যাবে। আর যারা অহংকার বশত আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আল্লাহর বিধানকে অবজ্ঞা করবে, তারা কখনো জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, সে কখনো জান্নাতে যাবে না। মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিনাল কিবির, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক, অহংকারী ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ পাক কথা বলবেন না। 1 নাম্বার হচ্ছে বৃদ্ধ জিনাকুর, 2 নাম্বার হচ্ছে মিথ্যাবাদী বাদশার সাথে আল্লাহ পাক কথা বলবেন না, আর 3 নাম্বার হচ্ছে ওই দরিদ্র ব্যক্তি যে দরিদ্র হওয়া সত্ত্বেও অহংকার করে, অহংকারী দরিদ্র ব্যক্তির সাথে আল্লাহ পাক কথা বলবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহর কাছে চাইতে হবে, সব সময় আমরা যেন আল্লাহর কাছে চাইতে পারি অহংকার দূর করার জন্য। যেভাবে অহংকার মারাত্মক ব্যাধি, ঠিক সেই অহংকার যে মানুষকে কি করে জান্নাত থেকে দূরে নিয়ে যায়, সেই অহংকার থেকে বাঁচার জন্য আল্লাহ পাক আমাদেরকে সেই ঔষধও আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। অহংকার থেকে মুক্ত থাকার মেডিসিন সমূহের মধ্যে প্রথম যেটা, বাতারুল হক থেকে মুক্ত থাকার মেডিসিন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজি হবে তার মধ্যে অহংকার থাকবে না। নামাজের মাধ্যমে মানুষ নিচে নামতে শুরু করে, আর আল্লাহ পাক ওই নিচে নামার বদৌলতে তার শান ও মানকে দুনিয়া আখিরাতে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ বলে। নামাজি ব্যক্তির নামাজ শুরু হয় কিভাবে? তাকবীরে তাহরিমার মাধ্যমে। তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজি ব্যক্তি নামাজ শুরু করে আর সালাম ফেরানোর মাধ্যমে শেষ করে। তাকবীরে তাহরিমা আমরা কি পর্যন্ত হাত উঠাই? 2 হাত কানের লতি পর্যন্ত উঠানো, কানের লতিতে ধরে স্পর্শ করা হয়। আমরা গ্রামের সালিশে কোনো মানুষ, কোনো ছোটো বাচ্চা অপরাধ করলে সর্বোচ্চ তাকে কি করে, মানুষ তাকে ডেকে আনে, তার অপরাধকে বুঝিয়ে দিয়ে, না তুমি ভুল করেছো, তুমি সবার কাছে ক্ষমা চাও, কানে ধরো, বলে না? এই কান ধরার মাধ্যমে মানুষ ছোট হয়। আর নামাজি ব্যক্তি নামাজে দাঁড়িয়ে প্রথমে কান ধরে শুরু করে যে আমি আল্লাহর সামনে, আমি দাঁড়িয়েছি আমার মালিকের সামনে। সমস্ত বরত্ব যার, যিনি পরিষ্কার বলেছেন, কাল আল্লাহ হাদিসে কুদসি, আল আযামাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই, বরত্ব হচ্ছে আমার লুঙ্গি আর অহংকার হচ্ছে আমার চাদর। কে বলতেছেন? আল্লাহ। ফামান নাযাআনি, যে ব্যক্তি এই দুইটার মধ্যে যে কোনো একটাকে নিয়ে টানাটানি করবে, কাযাফতুহু ফিন্নার, তাকে আমি জাহান্নামে দাখিল করাবো। নাউযু বিল্লাহি মিন যালিক। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ পাক বলেন কাসামতুহু, তার দাম্ভিকতা, তার অহংকার, তার এই বড়ত্বকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলতেছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। অর্থাৎ এই জমিনে অহংকার করার একজনই আছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এরপরে আল্লাহ পাক তাম সৃষ্টিকুলের মধ্যে যার সম্মান সবার ঊর্ধ্বে রেখেছেন, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অহংকার করার মতো যদি কেউ থাকতেন তাহলে আমরা বলতে পারি
উনাকে কিন্তু তার জীবনে সবচেয়ে বেশি যে বিষয়টা প্রস্ফুটিত হয় সেটা হচ্ছে বিনয়। বলেন সুবহানাল্লাহ। বিন্দুমাত্র অহংকার ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার থেকে কিভাবে মুক্ত ছিলেন? অহংকারের ব্যাপারে সর্বপ্রথম যখন হযরত আদম সফিউল্লাহ কে আল্লাহ পাক সৃষ্টি করলেন, তার মধ্যে যখন রূহ ফুৎকার করলেন, তখন আল্লাহ নির্দেশ করলেন ফাসাল্লিম আলা হাউলাই নাফার, আপনি ফেরেশতাদেরকে সালাম দেন। আদম সফিউল্লাহ আসসালামু আলাইকুম বললেন, সুবহানাল্লাহ বললেন। আদম সফিউল্লাহ বলেন নাই যে আমি কেন সালাম দেব। প্রথম সালাম দেওয়ার মাধ্যমে আদম সফিউল্লাহর বিনয়ের গুণকে আল্লাহ পাক প্রকাশিত করেছেন। আর ওই বিনয়ের বদৌলতে আদম সফিউল্লাহর সম্মানকে এত বেশি বুলন্দ করেছেন, নূরের ফেরেশতাকে আল্লাহ পাক নির্দেশ প্রদান করলেন যে তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। বিনয়ের মাধ্যমে মানুষ নিজেকে ছোট বানায়, আর ওই নিজেকে ছোট বানানোর বদৌলতে আল্লাহ পাক তাকে বড় করে দেন। মান তাওয়াদুআ লিল্লাহ, যে আল্লাহর জন্য ছোট হয়, বিনয়ী হয়, রাফাহুল্লাহ, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই সালাম হচ্ছে অহংকার থেকে বেঁচে থাকার অন্যতম ঔষধ। আপনি মানুষকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম বলবেন, সালামের মাধ্যমে অহংকার অন্তর থেকে দূরীভূত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে কিছু আমাকে সালাম দেবে, অথচ দু জাহানের বাদশা সরকারে দু আলমের আদত শরীফ ছিল, সাহাবায়ে কেরাম কখনো আগে সালাম দিতে পারেন নাই। সব সময় হাবিবুল্লাহ সাহাবায়ে কেরামকে আগে সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। আর এখন অনেক এলাকায় এমনও শোনা যায় মুরব্বীরা বড়দেরকে বিচার দিয়ে থাকেন যে আপনার সন্তানরা তো বেয়াদব হয়ে গেছে, রাস্তাঘাটে দেখলে আমাদেরকে সালাম দেয় না। এমন ঘটনা আছে না নাই? অনেক জায়গায় আমি শুনেছি বিচার দে, আপনার বাবা চাচাকে বিচার দিবে যে আপনার সন্তান তো সালাম দেয় না। ওই সালামকে শুধু ছোটরা বড়রা দিবে এমন কোনো আইন আছে? সালাম দিবেন পরিচিত অপরিচিত ছোট বড় সবাইকে। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ আগে সালাম দিতেন, আম্মাজানগণকে রাসূলুল্লাহ আগে সালাম দিতেন, কখনো কেউ আগে সালাম দিতে পারে নাই। আর যিনি সালাম আগে দেন তার অন্তর থেকে আল্লাহ পাক অহংকার দূর করে দেন। বলেন সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহুম্মা জাআলনি সাবুরাম ওয়া জাআলনি শাকুরা। হে আল্লাহ, আমাদেরকে আপনি মেহেরবানি করে ধৈর্য দান করেন, আপনি মেহেরবানি করে আমাদেরকে শুকরগুজার বানান। অহংকার থেকে মুক্ত থাকার অন্যতম উপায় হচ্ছে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। যখন একজন বান্দা প্রকৃত শুকরগুজার হয়ে যাবে, সে কখনো অহংকার করবে না। তার অন্তরে আসবে এই তাম দুনিয়াও যদি আমাকে দিয়ে দেন, দিছেন যিনি তিনি হচ্ছেন আল্লাহ। তিনি চাইলে মুহূর্তে আবার নিয়ে নিতে পারেন, এটা তার কৃপায় আমি এই নিয়ামত পেয়েছি। আমার মাল আমার আল্লাহর দান, আমার আল্লাহর বদল, আমার সন্তান আমার আল্লাহর বদল দিয়েছেন আমার আল্লাহ। মুহূর্তে নিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করবো, আল্লাহ আল্লাহুম্মা জাআলনি সবুরা, হে আল্লাহ আমাদেরকে আপনি ধৈর্য দান করুন। ওয়া জাআলনি শাকুরা, আমাদেরকে আপনি কৃতজ্ঞ বানান, শুকরগুজার হিসেবে কবুল করুন। ওয়া জাআলনি ফি আইনি সগীরা, আর আল্লাহ আমাদেরকে নিজের চোখে আপনি ছোট বানান। ওয়া ফি আইনিন নাস কাবীরা, আর মানুষের চোখে আমাদেরকে বড় বানান। সুবহানাল্লাহিল আযীম। অহংকারী মানুষ যখন অহংকার বশত সে তার মধ্যে অহংকার চলে আসে, এক আরবি গল্পে মিসাল দেওয়া হয়েছে অহংকারের ব্যাপারটা এভাবে যে অহংকারী মানুষ যখন, তার মিসাল এমন যে কোনো মানুষ যখন পাহাড়ের চূড়ায় আরোহণ করে, সেই পাহাড়ের উপর থেকে নিচে সবাইকে সে এই ছোট্ট ছোট দেখে, ঠিক কিনা না? কিন্তু পক্ষান্তরে নিচে যারা অবস্থান করে উপরের দিকে তাকালে ওই লোকটাকে কিন্তু ছোট দেখা যায়। কিন্তু অহংকারী এটা চিন্তা করে না, সে সবাইকে ছোট দেখে, কিন্তু সবাই যে তাকে এর চেয়েও ছোট দেখে সেটা তার মধ্যে আসে না। অহংকারী নিজেকে যখন বড় ভাবতে শুরু করে, তখন মানুষের চোখে সে আর বড় হয় না, তখন মানুষের চোখে মানুষও তাকে ছোট ভাবতে শুরু করে। আল্লাহ পাক আমাদের ওই মারাত্মক দিলের বিমান অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কারণ অহংকার থাকলে বাধা কিয়ামতের ময়দানে কোনো কিছুই কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন আপনার সম্পদগুলো কাজে আসবে না। যে সম্পদের জন্য আপনি দাম্ভিক, যে সম্পদের জন্য আপনি অহংকার করতেছেন, যে সন্তানের জন্য আপনি অহংকার করতেছেন, ওই সন্তান ওই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলতেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একমাত্র ওই দিন যারা কালবে সালিম নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে তারাই কামিয়াব হবে। আর ওই কালবে
সালিমের 1 নম্বর লক্ষণ হচ্ছে ওই কালকে কালবে সালিম বলা হয় যে কালবে অহংকার থাকে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর সবসময় আমরা যেন দোয়া করতে পারি, আল্লাহর কাছে যেন চাই, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। আমরা অহংকার থেকে বেঁচে থাকার জন্য আমাদের প্রধান যে দুটি কাজ অন্তত আজকে থেকে দিলের মধ্যে গাঁথবো। 1 নম্বর হচ্ছে নামাজ ছাড়া যাবে না, আমরা নিয়মিত যেন নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আর 2 নম্বর হচ্ছে আমরা যেন সালামের প্রচলন করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ভিক্ষা দান করুন বলি আল্লাহুম্মা আমিন।